শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিকৃত কার্ডিয়াক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। কার্ডিয়াক আইসিইউ এবং যেখানে 8টি বেড ছিল এবং এই প্রায় 18 মাসের উপরে এই বেডগুলো শূন্য পড়ে আছে এবং দরিদ্র শিশুরা এবং দরিদ্র কেন এখানে মধ্যবিত্ত পরিবার থেকেও রোগীরা সংকটজনক অবস্থায় আসে এবং চিকিৎসা গ্রহণ করে এবং আমাদের এই সেন্টারটা কার্ডিয়াক আমাদের এই দেশের ছাড়াও আমরা নাইজেরিয়াতেও একটা প্রোগ্রাম করে এসেছি সুনামের সাথে এবং আশা করি আমাদের পরিচালক প্রফেসর মাহবুবুল হক এবং একাডেমিক পরিচালক প্রফেসর মনির হোসেন স্যারের দূরদর্শী নেতৃত্বে হাসপাতালের হৃদরোগ বিভাগ দেশে ও বিদেশে শিশু হৃদরোগীদের জন্য নির্ভরতার প্রতীক হবে। এই যে হসপিটালের কার্ডিয়াক মানে আইসিইউ যেটা দুর্ভাগ্যজনকভাবে 1 বছর যাবৎ বন্ধ ছিল, 1 বছর 1 মাস যাবৎ বন্ধ, মানে 2 বছরের কাছাকাছি সময় বন্ধ ছিল, এইটাকে যে উনি যেভাবে এগিয়ে নিয়ে যেভাবে পুনর্নির্মাণ করেছেন এটাতে আমরা কৃতজ্ঞতা বোধ বলে আমরা এটাকে শেষ করতে পারবো না। ইনফ্যাক্ট আমাদের শিশু হসপিটাল কিন্তু একটা, স্যারের হয়তো নিশ্চয়ই অবগত আছেন, এটা একটা সরকারি হসপিটাল না, এটা দান অনুদানের উপরে চলে। সরকার থেকে আমরা শুধুমাত্র 30% শতকরা 30% পাই। স্যারের কাছে আমি বিনীত নিবেদন করব যে এই হসপিটালটাকে, এই হসপিটালের এই কার্ডিয়াক আইসিইউটাকে যদি উনি একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারেন তাহলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব, এই জন্য যে আমরা শিশুদেরকে এই অনেক বৃহত্তর আমরা সেবা দিতে পারবো। এর মাধ্যমে দেশের জটিল রোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মাহবুবুল হক। আমাদের যে কার্ডিয়াক টিমটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন বাংলাদেশ, এটা আমি গবেষণা বলতে পারি। কারণ এটা আমি শুনেছি কদিন আগে আমাদের টিম কিন্তু এক্সপার্ট হিসাবে আলজেরিয়া গিয়ে ট্রেনিং দিয়ে আসছেন। দ্যাট ইজ ভেরি, এটা আমাদের জন্য একটা গর্বের জিনিসটা। আর বলবো যে আমাদের বাংলাদেশে কিন্তু গতকাল একটা নিউজ দেখলাম 3,60,00,000 দরিদ্র মানুষ, 3,60,00,000 কোথায় যাবে তার চিকিৎসা করতে? এই দায়বদ্ধতা কি আমাদের নাই? সেই দায়বদ্ধতা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এগিয়ে আসছেন। শিশুবান্ধব স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার পথে আজকের এই যাত্রা এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ বশির উদ্দিন, আপনার সম্বন্ধে তো আসলে বলতেই হবে, যদি আমাকে বলা হয় বারবার যে একটু ছোট করার জন্য। মাননীয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার্ডিয়াক আইসিইউর পুনঃস্থাপনে তার বিশেষ অবদান সত্যি অনন্য, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তার আন্তরিক আগ্রহ, দূরদর্শী দৃষ্টিসম্পন্ন দিক নির্দেশনা, অর্থনৈতিক এবং নীতিগত সহায়তায় এই আধুনিক কার্ডিয়াক আইসিইউ পুনর্গঠন সম্ভব হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আজিজুল হক বলেন, হাসপাতালের এই গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হল। এখানে আমরা আসার পরে দুর্নীতি একদম কমিয়ে ফেলেছি, কোনো দুর্নীতি বলতে কিছু নাই। এখান থেকে আগে শুনতাম রুগী ভাগাইতো, সেটাও আমরা কমিয়ে এনেছি। এখন আমাদের বিকালবেলা কনসালটেন্ট দিয়ে চিকিৎসা আউটডোর চিকিৎসা করা হয়। শুক্রবার দিনও আমাদের একজন কনসালটেন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এবং আমাদের এখানে আপনার কোনো ধরনের ট্রিটমেন্টের গাফলতি নাই। এবং আমাদের এখানে যারা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং মেডিকেল অফিসার এবং নতুন করে যেই সব মেডিকেল অফিসারদেরকে আমরা নিয়োগ দিয়েছি, সবাই ব্রিলিয়েন্ট। আমি মনে করি দেশের এই শিশু ক্ষেত্রে তারা খুবই ব্রিলিয়েন্ট এবং আমরা সেই জন্য এখানে আমি যেদিন জয়েন করলাম এখানে আমি সবাইকে বলেছি দলমত নির্বিশেষে আপনারা কাজ করেন। আপনাদের এগেনস্টে আগে কি করেছেন না করেছেন আমরা সেটা দেখতে চাই না, কিন্তু কাজ যদি করেন
তাহলে সবাই মিলে কাজ করেন। আর যদি কাজ না করতে চান তাহলে চলে যাবেন। যদি আগের মতনই করতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারবেন না। এরপরে দেখলাম যে সবার ভিতরে একটা কর্মস্পৃহা জন্মগ্রহণ করেছে এবং যার ফলে এই হাসপাতালটা আগে থেকে অনেক ভালোভাবে এগিয়ে চলছে। তা আমি আশাবাদী যে আমরা যদি চেষ্টা করি আন্তরিকভাবে তাহলে এই হাসপাতালের উন্নয়ন করা অবশ্যই সম্ভব। সরকার শিশু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে শেখ বসিরউদ্দিন বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে রোগীদের সেবা প্রদানের মানসিকতা থাকতে হবে। আমাদের মানে একটা হসপিটালের যে সমন্বয়, এর যে মেইন ব্যাকবোন ইজ ইটস পিপল। যান্ত্রিক সক্ষমতা বা আইসিইউ প্রয়োজনীয়, নেসেসারি, বাট নট ইনাফ। I think we need to think beyond. তো আমাদের সেই ক্ষেত্রে যে সমন্বয়গুলো, আমাদের প্রায়োগিক জ্ঞান বা ফাংশনাল নলেজ, যান্ত্রিক সক্ষমতা এবং মানবিক সক্ষমতা, এই সমন্বয়ে আমরা যে মানে রোগীর যে সেবাটা দেওয়ার চেষ্টা করি, এই তিনটে জিনিসের সমন্বয়ে আমার ধারণা হয়। এবং এখানে এসে দেখছি যে এই তিনটে জিনিসের যে প্রগাঢ় সকলের মধ্যে আগ্রহ, সেটা দেখে আমি আসলেই অনুপ্রাণিত। এবং আমার কাছে মনে হয়েছে যে আরও অনেক কিছু করা দরকার। আমরা আজকে যে জিনিসটা সেলিব্রেট করার চেষ্টা করছি, আই থিঙ্ক ইট ইজ টু লিটল, টু লেস। এটা আরও অনেক কিছু হওয়া দরকার। আমি বাংলাদেশের সক্ষম সম্পদশালী ব্যক্তিদেরকে আজকে আহ্বান জানাবো যে শিশুদের, একদম নিষ্পাপ শিশুদের সেবায় আগিয়ে আসার মধ্যে আমার ধারণা এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার একটা বিশাল সম্ভাবনা এখান থেকে তৈরি হবে। তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা একত্রিত হই এবং এই প্রতিষ্ঠানকে আমরা জাতির সামনে একটা রেফারেল একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। এর আগে আকিজ বসির গ্রুপের অর্থায়নে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিকৃত কার্ডিয়াক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।